হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো সকাল সকাল কত বৃষ্টি হচ্ছে, আর ওইখানে ছাদের জল পড়ছে। তো ওইখানে দেখতেই পাচ্ছ জল পড়ে ভর্তি হয়ে গেছে বালতি। চলো বালতিগুলো ভর্তি করে নিই। আর এই দেখো এত কিছু কাচতে হবে, সব পড়ে রয়েছে। বৃষ্টির দিনে কাঁচা আমার বন্ধ নেই কিন্তু। তো চলো কাচাকুচিগুলো আগে সেরে নিই। বাসনগুলো তো ধুয়েই নিয়েছি বৃষ্টির জল ধরে, ছাদ থেকে জল পড়ছিল, পাইপে করে বালতিতে জল ধরা হয়েছে। জল ধরে নিয়ে বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এবার আমি জামা কাপড়গুলোও ধুয়ে নেবো। 3টে বালতিতে করে জল ভর্তি করছি আর কাজ করছি। কি করব, বৃষ্টিতেও ভিজতে পারবো না, দুটো চোখে ঠান্ডাও লেগে গেছে আমার জন্য, আমার মেয়েরও ঠান্ডা লেগে গেছে যেহেতু এখনও বুকের দুধ খায়। তো আমি 3টে বালতিতে জল ধরে নিয়েছি, সেই জলটা দিয়ে কাজটা সারছি। প্রথমে বাসন তো মেজেই নিয়েছি, তারপরে জামা কাপড়গুলো যে ধোবো সার্ফেতে চোবাবো, চুবিয়ে করে নিয়ে ওখানেই ভিজিয়েছি, ওখানেই কেচেছি। কেন টিপটিপ করে বৃষ্টি হচ্ছিলো আর আমি বেরানো মানে পুরো মাথাটা ভিজবে। আর বৃষ্টির দিনে একটা জিনিস জানবে, তুমি বৃষ্টিতে যদি কাজ করো না, তোমার জামা ভিজলে অতটা সমস্যা নেই, কিন্তু মাথাটা যদি বৃষ্টির জল ধরে নেয় না, খুব অসুবিধা, ঠান্ডা লেগে যায়। আমার ওই করেই ঠান্ডা লেগেছিলো দুটো চোখে। তো এই যে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে নেবো, ভিজিয়ে নিয়ে ওখানে কেচে কেচে নেবো, কেচে দিয়ে মেলে দেবো। আর সবটাই করেছি আমি আজকে বৃষ্টির জলে, কারণ সকাল দিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। ওই জন্য সব জল ধরে রেখেছি, জল ধরে রাখছি। বৃষ্টি পড়ছে এখনও, তোমরা দেখলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে, আর আমার ওদিকে বালতিও ভর্তি হচ্ছে। ওই জন্য আমি ভাবলাম যে এখানেই জলটা ভরে এখানেই কেচে নিই। আর বাইরে বেকার ভিজবো না। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বেরিয়েই আমাকে বলছে, তুই আবার বৃষ্টিতে ভিজছিস? আমি না গো, ভিজছি না, এখানে জল ধরে নিয়ে এখানেই কেচে নিচ্ছি। বলছে ওটাই, বাইরে বেরাবি না একদম। আমাকে বলছিল বলে আমি ভয়ে বেরাইনি, যেহেতু তোমাদের দাদাভাই আজকে ঘরে আছে। তো আমি কাচাকুচিটা সেরেই নিয়েছি এইখানে। দিয়ে ভাবলাম স্নান করতে তো আমাকে যেতেই হবে, তাহলে কী করবো, একেবারে ভাবলাম যে হাঁড়িটা মেজে নেবো, আবার ভাবলাম না বাসি গায়ে হাঁড়ি ধরবো। তাই জন্য ভাবলাম যে না, একবারে স্নানটা সেরে নিই, স্নানটা সেরে নিয়ে তারপরেই করবো। তো এই যে আমি স্নান করতে চলে গেলাম। এই যে আমি স্নান করে চলে এসেছি, স্নান করে এসেছি, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে। ভাবলাম তাহলে আগে বিছানাটা সেরে নিই, তারপরে রান্নার দিকে যাবো। তো ঘুম থেকে যেহেতু উঠেই গেছে, বিছানার বদনটা দেখেই নাও। চলো বদনটা চেঞ্জ করে নিই। তো বিছানার আগেই আমি সামনের দিকে চাদর টাদরগুলো টেনে দিয়ে, কারণ আমার মেয়ে টেনে টেনে বিছানায় ওঠে তো, তো ওই জন্য আগে এপাশটাই টেনে দিলাম। টেনে দিয়ে পরে এই যে উঠে চলো আগে বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর রান্নার ঝামেলা আছে। আজকে শনিবার, তো কী হয়েছে, শনিবারেও আমার রেহাই নেই। শনিবারে ছেলের হাফবেলা স্কুল আছে, 1:45-এ ছুটি। তো রান্না করতে হবে, ও খেয়ে যাবে আবার এসে খাবে। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই।
তো দেখতেই পাচ্ছ আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে কমপ্লিট বিছানা গোছানো। তো এবার যাব রান্নার দিকে। দেখে নাও পুরো একদম টান টান করে বিছানা গোছানো আমার হয়ে যাবে। যেহেতু ছোটো বাচ্চা তো এমনি কাঁথা কম্বল অনেকই থাকে বিছানায়, এগুলো বাধ্য কোথায় রাখবো, রাখতেই হবে পায়ের দিকে, কিছু করার নেই। আর খাটের মাথায় যতই তোমার দাদাভাইয়ের জামা প্যান্ট আমি সরিয়ে দিই, তোমার দাদাভাইয়ের অভ্যাস যে কোথার থেকে আসবে খাটের মাথায় জামা প্যান্ট রাখবেই, ওটা ওর মানসিক। হুম, বলে লাভ নেই, ওইটার ব্যাপার ভুলেই যাও, বেকার, ওকে বললেও ঠিক হবে না। তো চলো এবার যাই রান্নার দিকে, দেখি আজকে কি রান্না হবে। তো আজকে রান্না হবে, দেখে নাও, ইলিশ মাছ। ইলিশ মাছ, পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছটা হবে না, কালকে আমাদের 1000 টাকার মাছ এসেছে শুধু। হুম, তো পমফ্রেট মাছ রান্না হবে না, হবে ইলিশ মাছ রান্না, পমফ্রেটটা কেটে ফ্রিজে ঢুকবে। তো এই দেখো এত বড় মাছটাকে রান্না হবে এখন, কেটে কুটিয়ে রাখছো ফ্রিজে। এবার কাটবো, কেটে রান্না হবে। তো কালকে তোমাদের দাদাভাই গেছিলো ডায়মন্ডে ভাড়ায়, তো ওখান থেকেই নিয়ে এসেছিলো ইলিশ। কিন্তু বরফের ইলিশ তো একটু তো নরম হবেই। তো যাই হোক অনেক বড়ই ছিল, কেটে নিলাম মাছটা, 1 হাত ছিল মাছটা। হুম, আমি তো বেটে মানুষ, তো আমার দিক দিয়ে দেখতে গেলে 1 হাতই ছিল। চলো হাঁড়িটা মেজে নিই। একবার ভাবলাম এখানেই মাজবো, তারপর ভাবলাম না, বৃষ্টিটা একটু কম পড়ছে, তাহলে এক কাজ করি ঘাট থেকেই মেজে নিয়ে আসি। ওখান থেকে সাবান বাটিটা নিয়ে নিলাম, যেহেতু সকালে বাসন মেজেছিলাম ওখানে সাবানটা ছিল, ওই জন্য ওখান থেকে সাবান বাটিটা নিয়ে নিলাম। নিয়ে একবার ভাবলাম ওখানে মাজি, আবার ভাবলাম না ঘাটেই চলে যাই, বলে ঘাট থেকে হাঁড়িটা মেজে নিয়ে চলে এলাম। এসেই বসে গেছি মাছ কাটতে, ভাতটা বসিয়ে দিয়ে। তো মাছটা কেটেই নেওয়া যাক। দেখে নাও, বারবার মনে হচ্ছে তোমাদের একটু দেখিয়ে নিই, দেখো কত বড় ইলিশ। তো যাই হোক আমি খালি হাতই মাপছিলাম, যে আমার আমি বেটে মানুষ, তো আমি ভাবছিলাম যে আমার 1 হাতই হবে, 1 হাতই হয়েছে মাছটা। তো বরফের মধ্যে ছিল, তো দেখো বরফগুলো এরকম পড়ছে, আর বরফের মধ্যে না রাখলে বরফের ইলিশ তো কাটতে অসুবিধা হবে গো। তো চলো মাছটা কেটে নেওয়া যাক। তো আমার হয়ে গেছে মাছ কাটা। এই দেখো মাছের মাথাটা দিয়ে হবে কচু শাক। আর মাছটা একটু ডিম ছিল, কত কত সুন্দর লাগছিল দেখতে। মাছটা যখন কেটেছি দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর মাছের তেলও বেরিয়েছে। আর পমফ্রেট মাছটাও কেটে নিয়েছি আমি, তো এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর ইলিশ মাছ যেহেতু আমরা 6 জন, 6 পিস নিয়ে বাদবাকিটা ফ্রিজেই থাকবে। তো মাথাটা দিয়ে তোমাদের দাদাভাই বললো কচুর শাক রান্না করতে। তো এই দেখো কচুর শাকও আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সর্ষে পোস্ত, 2 রকমের সর্ষে আর পোস্ত ভিজিয়ে নিয়েছি, মাছের তরকারি করবো ইলিশ মাছটা। তো হয়তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এই দেখো আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি যে কটা মাছ আমরা রান্না করবো, আমি সে কটা মাছও আমি বার করে নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।